বন্দর থানার অন্তর্গত মদনগঞ্জ থেকে মদনপুর সংযোগকারী সড়কটি এখন স্থানীয়দের জন্য আশীর্বাদ নয়, রীতিমতো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচোরা রাস্তা, খানাখন্দে ভরা পথ আর ধুলোবালিতে একাকার চারপাশ। প্রতিদিন কোটি টাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বছরের পর বছর কোনো স্থায়ী সমাধান নেই। এই সড়কের বর্তমান চিত্র ও সাধারণ মানুষের দুর্ভোগ জানাচ্ছি আমি, হামিদ কাফি। এই যে আপনারা রাস্তাটি দেখছেন, এটাই নারায়ণগঞ্জ বন্দর থানার মদনগঞ্জ থেকে মদনপুর যাওয়ার প্রধান সড়ক। কিন্তু এখন আর একে রাস্তা বলা যায় না, বলা যায় এক অদ্ভুত যন্ত্রণার গর্তপথ। জায়গায় জায়গায় বড় বড় খানাখন্দ, কোথাও পিচ উঠে গিয়ে বের হয়ে এসেছে পাথর, আর ধুলোবালির কথা বলাই বাহুল্য। একটু বৃষ্টি হলেই সড়কটি হয়ে পড়ে জলাশয়, আর শুকনো মৌসুম আপনারা তো দেখতেই পাচ্ছেন, ধুলোর চাদরে একেবারে ঢেকে গেছে সব কিছু। এই পথে চলাচল করে প্রতিদিন শত শত ট্রাক, কাভার ভ্যান, প্রাইভেট কার, ইজি বাইক ও মোটরসাইকেল। কিন্তু বেহাল সড়কের কারণে প্রতিনিয়তই নষ্ট হচ্ছে গাড়ির চাকা, সাসপেনশন, ব্রেক, এমনকি পুরো ইঞ্জিন সিস্টেম। ক্ষুদ্র চালকরা বলছেন, এই রাস্তায় গাড়ি চালানো মানেই লোকসান দিয়ে কাজ করা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীরা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও মেরামতের কোনো স্থায়ী উদ্যোগ নেই। স্থানীয়রা বলছে, দ্রুত এই সড়কটি সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর সড়কে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থায় আছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। এটি কেবল একটি রাস্তা নয়, হাজারো মানুষের জীবিকার সঙ্গে জড়িত একটি প্রধান যোগাযোগ মাধ্যম। অথচ দীর্ঘদিনেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসী ও চালকদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই সড়কটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যেন মানুষ আবার স্বস্তিতে চলাচল করতে পারে। শুধুমাত্র দুর্ভোগই নয়, এক প্রকার অবহেলা আর দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ এই জনদুর্ভোগের অবসান ঘটান। আসসালামু আলাইকুম।